যে বড় খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা আবার ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। আপনাদের জানিয়ে রাখি, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার এবং তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কাজ না করে সরকারি কোষাগার থেকে টাকা পাওয়ার অধিকার কারো নেই, কাজ না করেই সরকারি টাকা অধিকার নেই, মৌলিক অধিকারও দুরস্ত। গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট। এই ধরনের বিতর্কিত প্রকল্পের মাধ্যমে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে মনে হচ্ছে, জানিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে তার পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আর কি জানিয়েছেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। জানাও সৌভিক। দেখো, এই যে নির্দেশনামা, এই 19 নামার নির্দেশনামায় ছত্রে ছত্রে কিন্তু সরকারের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে, এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রথমত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্রশ্ন তুলছেন বা তিনি বলছেন যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের সাহায্য করার চেষ্টা করা হয়েছে বা চেষ্টা করছেন, অর্থাৎ যে অভিযোগ বারবার আইনজীবীরা করছিলেন সেই অভিযোগের প্রতিফলন বা সেই অভিযোগের প্রেক্ষিতে পর্যবেক্ষণ কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এই যে নির্দেশনামা, সেই নির্দেশনামায় খুব স্পষ্ট। সেখানে তিনি বলছেন যে এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য প্রার্থীদের বা অযোগ্য চাকরি হারাদের তিনি কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে প্রতারণামূলক কাজের জন্য, অর্থাৎ এই ধরনের একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির জন্য যারা নির্দিষ্টভাবে চিহ্নিত হয়েছেন এবং যাদের চাকরি গেছে এবং যাদের চাকরি কলকাতা হাইকোর্টের নির্দেশে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই নির্দেশ বহাল রেখেছে, সেই সমস্ত ব্যক্তিদের রাজ্য সরকার আদৌ এই ধরনের আর্থিক সাহায্য করতে পারে না, সেই প্রশ্ন বা সেই পর্যবেক্ষণও কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশনামায় রয়েছে। সেখানে তিনি নির্দেশনামায় আরও বলছেন যে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে, অর্থাৎ বৃহত্তর একটা চাকরিহারা গোষ্ঠীর মধ্যে থেকে এই ধরনের নির্দিষ্ট একটা সংখ্যক গোষ্ঠীকে চিহ্নিত করে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া, সেটা কিন্তু বৈষম্যমূলক এবং এই ধরনের কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে গ্রহণ করা সমীচীন নয় বলে কলকাতা হাইকোর্ট মনে করেন। এবং কলকাতা হাইকোর্ট এটাও মনে করছেন, তার পর্যবেক্ষণে এটাও লিখেছেন মাননীয় বিচারপতি সিনহা, যে সরকার প্রয়োজন অনুযায়ী মানুষের কল্যাণের জন্য তারা প্রকল্প নিতেই পারে, কিন্তু সেই প্রকল্প আদৌ আইনত বৈধ কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। এর পাশাপাশি তার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, সেখানে তিনি বলছেন যে সরকারকে অর্থাৎ রাজ্যকে এই ধরনের প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া মানে নীরবে দুর্নীতিকে এবং প্রতারণামূলক কার্যকলাপকে সমর্থন করা, অর্থাৎ এই ধরনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক পর্যবেক্ষণ, সেটাও কিন্তু আজকের এই নির্দেশনামায় রয়েছে। এবং এর পাশাপাশি যেটা তোমাকে বলছিলাম যে তিনি প্রথম দিন প্রশ্ন করেছিলেন যে যারা কোনো রকম কাজ করবে না, সরকারকে কোনো পরিষেবা দেবে না, তারা ঘরে বসে এই ধরনের একটা ভাতা পেতে পারেন কিনা, সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে কিনা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছিল। এবং সেই প্রশ্নের প্রেক্ষিতে যে পর্যবেক্ষণ, সেটাও আজকের নির্দেশনামায় আছে। এবং সেই পর্যবেক্ষণে তিনি কিন্তু খুব স্পষ্ট করে লিখছেন যে যারা সরকারি পরিষেবা দেন বা যারা সরকারের জন্য কাজ করেন তাদের আর্থিক সাহায্য দেওয়া, তাদের আর্থিকভাবে সহায়তা দেওয়া, সেটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যারা সরকারের কোনো কাজ করছেন না, যারা কার্যত ঘরে বসে রয়েছেন কিন্তু সরকারের তরফ থেকে অর্থ পাচ্ছেন, এই ধরনের সরকারি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা, সেটা সরকারের পক্ষে উচিত নয়। অর্থাৎ যে পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলছেন যে এই যে বিতর্কিত প্রকল্প, এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে আদপে কিন্তু কোনো ধরনের কর্মসংস্থান হচ্ছে না, কোনো বেকার যুবককে কিন্তু এই সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে না, বরং যেটা মনে হচ্ছে যে এখানে যে সমস্ত
সমস্ত প্রার্থীরা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং যাদের চাকরি দুর্নীতির কারণে গিয়েছে, কলকাতা হাইকোর্ট বাতিল করেছে, সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেই ব্যক্তিদের সরকারের তরফ থেকে সহায়তা করার বা সাহায্য করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে 19 পাতার এই যে নির্দেশনামা, সেই নির্দেশনামায় মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি একেবারে স্পষ্ট করে বলছেন যে সরকারের তরফে এই যে ভাতা বা এই যে অনুদান তুমি যেটাই বলো না কেন, যেটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা একেবারে অনুচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং তাছাড়াও একটা বৃহত্তর পরীক্ষার্থী অর্থাৎ 2016 সালের এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যে সংখ্যক ব্যক্তি যারা অংশগ্রহণ করেছিলেন, যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, যারা ওয়েটিং লিস্টে ছিলেন, এই একটা বৃহত্তর গোষ্ঠীর মধ্যে থেকে এই ধরনের নির্দিষ্ট সংখ্যক একটা গোষ্ঠীকে বেছে নিয়ে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা, এটা কোনো সরকারের কাজ হতে পারে না। এটা তার নির্দেশনামায় স্পষ্ট। এই ধরনের আর্থিক সাহায্য দেওয়া যায় না, এটা তার নির্দেশনামায় স্পষ্ট। কোনো ধরনের সরকারি কাজ না করে, জনকল্যাণে কোনো কাজ না করে, রাজ্যের জন্য কোনো কাজ না করে শুধুমাত্র ঘরে বসে তারা এই ধরনের আর্থিক সাহায্য পাবেন, এটাও কিন্তু সমীচীন নয়। এই যে 19 পাতার নির্দেশনামা, সেখানে কিন্তু এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে।